বন্ধুরা, এই মুহূর্তে যে আপডেটটি বা যে খবরটি আমি আপনাদের শোনাবো সেটা শুনে আপনারা একটু অবাক হবেন যে এটাও কিভাবে সম্ভব। হ্যাঁ বন্ধুরা, মনে হচ্ছে এখন পাকিস্তানের ঘরের ভেতরে সম্পূর্ণ দুঃখের পাহাড় পড়ে গেছে, যেখানে আজকের দিনে পাকিস্তান, পূর্ব পাকিস্তানের 90% জনতা ভারতের চ্যাম্পিয়নশিপে ফাইনাল ওঠায় তারা তো ডিপ্রেশনে অলরেডি চলে এসেছে। ঠিক ওই সময় আফগানিস্তানের তালিবান পাকিস্তানের ঘরের ভেতরে সব থেকে চমকানোর মতো হামলা করে। যদিও বন্ধুরা তালিবানের এই হামলা এটা প্রথমবার হয়েছে, তবে এটাও করা হচ্ছে তালিবান পাকিস্তানের উপর প্রথমবার লেজার অস্ত্রকে ব্যবহার করে দিয়েছে। এমনকি মিডিয়া রিপোর্টে এটাও বলা হচ্ছে যে তালিবান পাকিস্তানের বর্ডার ক্রসিং ও কবজা করে নিয়েছে, আর ওই ক্রসিংটার নাম হচ্ছে তুরখাম। আর এই ঘটনাটি যদি সত্যি হয় তাহলে তো হাঙ্গামা খাড়া হয়ে যাবে, যেখানে তালিবান গত কিছুটা সময় ধরে পাকিস্তানের উপর হামলা করছে, কিন্তু এইবার হামলাতে তালিবানের লেজার অস্ত্রকে ব্যবহার করেছে পাকিস্তানের উপর। রিপোর্টে বলা হচ্ছে তালিবানের হামলাতে পাকিস্তানের 8+ সৈনিকের মৃত্যু হয়। আফগানিস্তানের মিডিয়া কাবুল ফ্রন্টলাইনের কথা অনুসারে তালিবান লেজার অস্ত্রকে বার করে পাকিস্তানের উপর ব্যবহার করে। কাবুল ফ্রন্টলাইন তারা তাদের দাবিকে সত্য প্রমাণ করার জন্য তারা একটি ভিডিওকেও গোটা বিশ্বের সামনে তুলে ধরে। সেই ভিডিওটিতে হামলার পরে 2 রকমের রশ্মিকে বের হতে দেখা যায়। প্রথমে দেখা যায় লাল টাইপের, যেটি সাধারণত যে কোনো বোম ধামাকার পরে কিন্তু হয়ে থাকে, ঠিক এইরকম টাইপেরই আলো, কিন্তু ঠিক তারপরেই নীল কালারের আলোকে দেখতে পাওয়া গেছে। দাবি করা হচ্ছে এই আলোটি ছিল লেজার অস্ত্রের, কিন্তু এই দাবিটা কতটা সত্য সেটা তো সামনের দিনই প্রমাণিত হবে। কিন্তু এটা প্রথমবার এমন দাবি করা হচ্ছে যে তালিবানের হাতেও লেজার অস্ত্র চলে এসেছে। আর এটা তো আপনারা সকলে জানেন, আমেরিকা তালিবানের হাতে এমন এমন অস্ত্রকে ছেড়ে চলে গেছে যেটিকে ধীরে ধীরে তালিবান বের করছে ভান্ডার থেকে। তবে এখানে মজাদার বিষয় এটাই যে কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিল যে আফগানিস্তানে ফেলে রাখা তারা তাদের অস্ত্রকে ফেরত নিবে। আর এই ঘটনার পরে তালিবান আমেরিকাকে যে ধমকি দিয়েছে সেখানে বলেছে যদি হিম্মত থাকে তাহলে আফগানে আসো আর তোমরা তোমাদের অস্ত্রকে নিয়ে যাও। তালিবানের সাথে যুক্ত কিছু লোক সোশ্যাল মিডিয়াতে ভিডিওকে পাবলিশ করেছে অনেক, যেটিতে আমেরিকার অস্ত্রকে দেখতে পাওয়া যায়। আফগানিস্তানের সমস্ত লোকগুলো তারা বলতে চায় যে এখন এই সমস্ত অস্ত্রের উপর তালিবানের রাজ, সেগুলোকে এখন কেউ কেড়ে নিতে পারবে না। তালিবান এখন এমন এমন অস্ত্র পাকিস্তানের উপর ব্যবহার করছে, তাহলে হতেও পারে এই অস্ত্রের মধ্যে একটি লেজার অস্ত্র আছে, যেটির ব্যবহার তালিবান এখন পাকিস্তানের খেলাপ করছে। আর এই ঘটনা যদি সত্যি হয় তাহলে পাকিস্তানের জন্য অনেক বড় একটি বিপদ আসবে। এখানে মজাদার বিষয় এটাই যে তালিবানের তরফ থেকে লেজার অস্ত্রের কথা বলা হচ্ছে, কিন্তু পাকিস্তান তো এই খবরের বিন্দুমাত্র খণ্ডন করেনি। তাহলে বন্ধুরা, এটা কি সত্যি নয় যে তালিবানের কাছে সত্যি সত্যি লেজার অস্ত্র চলে এসেছে? যেটাই হোক, আপনাদের বলে দিই বন্ধুরা যে গত 14 দিনের মধ্যে তালিবান আর পাকিস্তানের মধ্যে যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে, যেখানে আবার থোরখাম বর্ডার বন্ধ, যে বর্ডারের মাধ্যমে পাকিস্তান তালিবানের মাঝে ব্যবসা হয়, লোকেদের যা আসা হয়, কিন্তু এখন এই বর্ডারটি সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। বন্ধুরা, তালিবানের কাছে লেজার অস্ত্র পাওয়া সম্পর্কে আপনাদের ব্যাপারটা কতটা সত্য বলে মনে হয় অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।